বিতর্কে উপস্থিত হওয়ার জন্য বা অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি অদ্রিজা সেনকে। নমস্কার, মাননীয় বিচারক মণ্ডলীর সম্মতি নিয়ে আমি আজকের এই বিতর্ক সভার বিষয় এগিয়ে নিতে শিক্ষার রথ, অনলাইন শিক্ষা একমাত্র পথ এই মতের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে এর বিপক্ষে আমার বক্তব্য রাখছি। আমি শুরু করছি বিল গেটসের একটি উক্তি দিয়ে। প্রযুক্তি হলো সেই মাধ্যম যা অনেককে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে, কিন্তু একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ে তোলেন। আজকে সারা বিশ্বে যে দেশটির শিক্ষা ব্যবস্থা সব থেকে উন্নত এবং আলোচিত সেই দেশটি হলো ফিনল্যান্ড। সে দেশে শিশু শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যত রকম উন্নত প্রযুক্তিগত মাধ্যমে শিক্ষা প্রদান করা সম্ভব তা সবই ব্যবহৃত হয়, কিন্তু সবটাই ক্লাসরুম শিক্ষায়। তারা এখনো পর্যন্ত অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেনি। কার্যত বিশ্বের কোনো উন্নত দেশই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করেনি। ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, কিন্তু এডুকেশন ফ্রম হোম হতে পারে না। মাননীয় বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্ক সভার বিষয় এগিয়ে নিতে শিক্ষার রথ, অনলাইন শিক্ষা একমাত্র পথ। একমাত্র পথ কখনোই হতে পারে না। বিকল্প পথ বলা হলেও কিছুটা সমর্থনযোগ্য ছিল। কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় হলেও দীর্ঘ সময়ের জন্য নয়। যেমন করোনাকালে যখন সমস্ত বিশ্ব স্তব্ধ, তখন এই অনলাইন শিক্ষা ব্যবস্থাই শিক্ষার রথকে এগিয়ে চলতে সাহায্য করেছিল। আমি নিজেও সে সময় একটি কর্পোরেট অনলাইন শিক্ষা ব্যবস্থার সাহায্য নিয়েছিলাম। আর অনলাইন শিক্ষার সেই সুযোগে টিভি খুললেই খেলার মাঠ থেকে শাহরুখ খানের মুখে সেই কর্পোরেট সংস্থার বিজ্ঞাপন, যদিও এখন সেই কর্পোরেট সংস্থা দেউলিয়া ঘোষণা হয়েছে। আর অনলাইন শিক্ষার সেই সময়কালে অবাক বোধ করছিলাম আমার শ্রেণী শিক্ষিকা, আমার শ্রেণী কক্ষ, চক, বোর্ড, ডাস্টার এবং আমার একান্ত প্রিয় বন্ধু বান্ধবীদের। অনলাইন শিক্ষা ব্যবস্থা হলো প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী শিক্ষা গ্রহণ, যেখানে শিক্ষক বা শিক্ষিকার উপস্থিতির নৈকট্যের প্রয়োজন নেই। প্রয়োজন একটা স্মার্টফোন বা কম্পিউটার এবং দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। মাননীয় বিচারক মণ্ডলী, আমি কিছু তথ্য দিচ্ছি। 2022 থেকে 23 সালের ইউটেক্স তথ্য অনুযায়ী ভারতবর্ষের শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় 95 লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন এবং 2023 তথ্য অনুযায়ী ভারতবর্ষে উচ্চশিক্ষার জন্য প্রায় 15 লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন। অনলাইন শিক্ষার ক্ষেত্রে তো এই বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের তো কোনো প্রয়োজন নেই, তাহলে ওনারা কি করবেন? অনলাইন শিক্ষার জন্য প্রয়োজন গুগল মিট বা জুমের মতো প্ল্যাটফর্ম, যার মাধ্যমে একজন মাত্র শিক্ষক বা শিক্ষিকা বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা শুনতে পাই যে ভারতবর্ষে নাকি বাকি বিশ্বের তুলনায় ইন্টারনেট সব থেকে সস্তা, যদিও এখন মাসে 300 থেকে 350 টাকা লাগে মোবাইল ফোন ব্যবহার করতে গেলে। তাহলে কোনো পরিবারে যদি 3 জন শিক্ষার্থী থাকে, তাহলে হয়তো প্রয়োজন 3টে কম্পিউটার বা 3টে স্মার্টফোন, এবং যার জন্য মাসে 1000 টাকা খরচ। আপনারা লক্ষ্য করে দেখবেন, মোবাইলে খেলা বা কোনো কিছু লাগতে গেলে ইন্টারনেট ডেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। অর্থাৎ বর্তমান কালে যে 1.5 জিবি বা 2 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায় তা যথেষ্ট হবে না। অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এবং লাভবান হবে কিছু কর্পোরেট প্রযুক্তি সংস্থা, তুলে ফেপে উঠবে তাদের মুনাফা। আজও ভারতবর্ষে প্রায় 80 কোটি লোককে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হয়। বিপুল সংখ্যক মহিলারা অপেক্ষা করে থাকেন কখন মাসে সরকারি সাহায্য খাতা ব্যাংকে ঢুকবে। সেখানে এত অর্থ ব্যয় করে অনলাইন শিক্ষার কোনো যুক্তি থাকে না। এতে অনলাইন শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র অর্থবানাদের হাতেই চলে যাবে, আর সাধারণ মানুষদের কাছে শিক্ষা একটা সংবিধানের ভাষা হয়ে থেকে যাবে। মাননীয় বিচারক মণ্ডলী, একজন মানুষের শারীরিক বিকাশের জন্য যেমন পুষ্টির প্রয়োজন, তেমনি মানসিক বিকাশের জন্য পুষ্টির প্রয়োজন। মানসিক পুষ্টির যোগান দেন শিক্ষকেরা। একজন শিক্ষকের দায়িত্ব শুধুমাত্র পুঁথিগত শিক্ষাদানই শেষ হয়ে যায় না। শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, মানসিক সহযোগিতা করা, সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করা শেখানো এবং সর্বশেষে সমস্ত বিষয়ের উপর খুঁটিনাটি তথ্য দিয়ে তা হাতে কলমে পরীক্ষা করে দেখানো একজন শিক্ষকের কর্তব্য, যা শুধুমাত্র ক্লাসরুম শিক্ষাতেই সম্ভব, যা অনলাইন শিক্ষায় সম্ভব নয়। আমরা সবাই জানি দ্য গ্রেট আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধের কথা। পুরুর প্রতি আলেকজান্ডার শুধুমাত্র
পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। আলেকজান্ডারের মানবিক রূপ, মানবিক ব্যবহার আজ ইতিহাস মনে রেখেছে। কারণ আলেকজান্ডার ছিলেন মহান দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র, যে অ্যারিস্টটল আলেকজান্ডারকে মানসিক পুষ্টির যোগান দিয়েছিলেন। আর 2025 সালে দাঁড়িয়ে আমরা সবাই জানি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং তার মেন্টাল কোচ প্যাডি অপটনের কথা, যে প্যাডি অপটন প্রতি মুহূর্তে ডি গুকেশকে মানসিক সহযোগিতা দিতেন, মানসিক দৃঢ়তা গড়তে সাহায্য করতেন। আমরা সবাই জানি মতিমন্ত্রের সৃষ্টি কনি এবং খিদ্দাকে, যে খিদ্দা কনিকে প্রতি মুহূর্তে সমস্ত প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে সেরা হওয়ার মন্ত্র শিখিয়েছিলেন। তাই কম্পিউটারের যান্ত্রিকতা নয়, কনিদের জন্য প্রয়োজন খিদ্দাদের, যারা মানুষ করে তুলবেন এবং স্বপ্ন দেখাবেন। এই সবার শেষে এটাই বলার যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্যে এগিয়ে চলতে সাহায্য করবে না, প্রথাগত শিক্ষার লক্ষ্যে এগিয়ে চলতে সাহায্য করবে। নমস্কার।